আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ইসলামিক চ্যানেল নুরানি পথিকে। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, রমজানের শেষ 10 দিন এলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে আরো বেশি মনোযোগ দিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। এটি প্রমাণ করে রমজানের শেষ 10 দিন অন্যান্য দিনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমল কোরআন ও সহিহ হাদিস অনুসারে। রমজানের শেষ 10 দিনের মধ্যে রয়েছে এক গুরুত্বপূর্ণ রাত, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত বেজোড় রাতগুলোর যে কোনো দিনই হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট করে কদরের খবর দিতে বের হয়েছিলেন। তখন দুই ব্যক্তির ঝগড়ার দিকে লক্ষ্য যাওয়ায় নবী সেই কদরের তারিখ ভুলে যান। তার হৃদয় থেকে আল্লাহ তাআলা সেই তারিখ মুছে দেন। তবে তিনি বেজোড় রাতগুলোতে কদর খোঁজ করার কথা বলেছেন। সহিহ আল বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 তারিখ এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কদর আয়াত 1। আরো বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। লাইলাতুল কদর কিভাবে অনুসন্ধান করবেন? সহিহ আল বুখারীতে উল্লেখ রয়েছে, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। ভিডিওটির শেষ পর্যায়ে আপনাদের সাথে এক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটি আমাদের অনেকেরই অজানা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আপনারা কি ধরনের তথ্য জানতে চান সেটিও আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা সেই অনুসারে ভিডিও আনার চেষ্টা করব। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইলাতুল কদরের রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনগুলোতে ঘুমাতেন না এবং পরিবারের সদস্যদেরকেও ঘুমাতে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনগুলোতে কিয়ামুল করতেন। কিয়ামুল হলো এক ধ্যানে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, যেটা অনেক দীর্ঘ সময় ইবাদত করাকে বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল যে কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমাকে জিজ্ঞেস করো না, আমি তা বলতে পারবো না। বুঝতে পারছেন যে কত সুন্দর ছিল, যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে তার পা ফুলে যেত। তিনি দীর্ঘ করে কিয়ামুল করতেন। কিয়ামুলের ভিতরে সবচেয়ে উত্তম হলো সেজদা। সেজদা করলে আমরা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারি। তাই আমরা দীর্ঘ করে সেজদা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ সুন্নত হলো ইতিকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনগুলোতে ইতিকাফ করতেন। ইতিকাফের উদ্দেশ্য দুনিয়ার কাছ থেকে দূরে থাকা, আল্লাহর ইবাদতে সময় দেওয়া, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজানের মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। সূরা আল বাকারা আয়াত 185। তাই এ সময়ে বেশি বেশি কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝার চেষ্টা করা অত্যন্ত উত্তম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফুন আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। রমজানের শেষ 10 দিন হলো গুনাহ মাফ পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তাই বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রমজানের দান সাদাকা সওয়াব অনেক বেশি। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। গরিবদের সাহায্য করা, ইফতার খাওয়ানো, দান করা অত্যন্ত উত্তম কাজ। শুরুতে যে বলেছিলাম বোনাস তথ্য, সেই তথ্যতে সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ও জিব্রাইল আলাইহিসসালাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন প্রতি রমজানের রাতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে পড়ে শোনাতেন এবং জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনাতেন। প্রতি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ে শোনাতেন। তবে যে রমাদান তার জীবনের শেষ রমাদান ছিল, সেই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার কোরআন পড়ে শুনিয়েছেন। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিতে পারে। তাই চেষ্টা করুন রাত জেগে ইবাদত করতে, লাইলাতুল কদর খুঁজতে, বেশি বেশি দোয়া করতে, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের শেষ 10 দিনের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। সকলে সুস্থ ও সুন্দর থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।